বৌমা, আজ থেকে এই বাড়ির আর আমার ছেলের উপর সমস্ত দায়িত্ব কিন্তু তোমার। নাও, এবার তোমার ডান পাটা বাড়িয়ে ভেতরে আসো। তোমার মা তো নিশ্চয়ই শিখিয়েছে তোমাকে। হ্যাঁ বোন, তোকে আর কি বলি, তুই ঠিকই করেছিস যে নিজের ছেলের বিয়েতে এত টাকা যৌতুক নিয়েছিস। আর আমার ছেলেকে দেখ, সে নিজে প্রেম করে এমন একটা মেয়েকে ধরে নিয়ে এসেছে যে কিনা একটা জামা কাপড়ও সঙ্গে নিয়ে আসতে পারেনি। আরে জামা কাপড় তো দূরের কথা, যদি একটা পিতলের ঘটিও নিয়ে আসতো তাহলেও একটা কাজের কাজ হতো। কি আর বলবো, আমার ভাগ্যটাই খারাপ। আরে ভালোবাসা ধুয়ে জল খাবো নাকি? আমার একটা মাত্র ছেলে আর একটা মাত্র ছেলের বৌমা, সেও কিনা খালি হাতে চলে এসেছে। ছাড়। আরে আমি শুনলাম তোর বৌমা যখন বাপের বাড়ি যায় তখন নাকি ব্যাগ ভর্তি জিনিসপত্র নিয়ে আসে। এই তুই ফোনটা রাখতো, কাটা ঘায়ে আর নুনের ছিটা দিস না। একেতে আমার বোন আর এদিকে আমার ছেলে, কি জানি কোন মেয়েকে ধরে নিয়ে এসেছে। এবার আমি দেখাবো আমি কি করতে পারি। আমাকে তো চেনে না, খোঁটা দিয়ে দিয়ে না ওর জীবনটাকে একেবারে শেষ করে দেব। হাই ভগবান, কি পোড়া কপাল আমার! ফ্রিজটাও খারাপ হয়ে পড়ে আছে, এখন আমাকে গরম জল খেতে হচ্ছে। আমার কপালে কি একটুও ঠান্ডা জলও নেই? জানি না কোত্থেকে ধরে নিয়ে এসেছে। আরে আসার সময় একটা ফ্রিজও তো আনতে পারতো। ধ্যাৎ। কেমন আছো মা? কি করছো? কেমন আছো? ভালো নেই আমি। ভেবেছিলাম তোর একটা বিয়ে দেবো ভালো জায়গায়, তারপর টিভি নেব, ফ্রিজ নেব। আর তুই কি করলি? নিজের মন মর্জি মতো একটা মেয়েকে ধরে নিয়ে চলে আসলি। আমার ব্যাপারে তো তুই ভাবিসই না কিছু। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছিস? কিছু বলার আছে তোর? এই এক আমার বৌমা হয়েছে, এমন ভাব করে যেন বাড়ির সব কাজ করে আমাকে উদ্ধার করে দিচ্ছে। আর এই